আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলটিকে ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং আপনাদের ভালোবাসায় আমি আরও মাছ শিকারের ভিডিও আপলোড করার চেষ্টা করি। তবে প্রথমে জানাচ্ছি, আজ রোজ শুক্রবার 1 আগস্ট 2025 একটি পুকুরে মাছ ধরার আয়োজন করেছিলেন আমার কাকা। তো এখানে আমিও একটি টিকিট নিয়েছিলাম। টিকিটের মূল্য ছিল 2000 টাকা। প্রতি মাচায় 2টি করে ছিপ ফেলতে পারবেন। আমরা খুব সকাল সকাল চলে আসলাম। আসার পর টিকিট নিলাম। আমার সিটটা পড়েছিল 9 নম্বর মাচায়। পুরো পুকুরটি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, পুকুরের প্রথম হিট এখন আপনাদেরকে দেখাবো। পুকুরের প্রথম হিট বড় হিটই হবে সম্ভবত। অন্য এটা একটা কার্পু মাছ ছিল। তো খুবই ভালো সাইজের মাছ। আশা করি সবাই লাভবানই হবেন। তো এখন আরেকটি বিশাল বড় সাইজের মাছ হিট হয়েছে 9 নম্বর সিটে। এটা আমার সিটেই হয়েছিল। আমার সহকর্মী যে মাছ ধরতে ছিল তার ছিপ থেকে এই সুতাটা কেটে যায় এবং 10 নম্বর ছিটের মাচা যে ছিল ওই মাচার বড়শিতে গিয়ে আবার চুবার মধ্যে সুইপের মধ্যে আটকে যায়। আটকে যাওয়ার পর উনি মাছটাকে নিয়ে একটু খেলতেছিল। অনেকক্ষণ যাবৎ খেলতেছে দেখতেছি। তা আমরা খুবই আনন্দিত ছিলাম যে আমাদের প্রথম মাছটা ছুটে গেল। কষ্ট পেয়েছিলাম। পরবর্তীতে যখন ওনার ছিপের মধ্যে বাজার পর আমরা এটাকে আবার একটু আনন্দ ভোগ করলাম যে না, আমাদের মাছটা আমাদের এই জায়গায় আছে। তো সেই জন্য আমরা আবার ভিডিওটা চালু করলাম। তো মুরব্বী 10 নম্বর সিটে বসে আমাদের মাছটাকে নিয়ন্ত্রণ করতেছেন। তো নিয়ন্ত্রণ করতে গিয়ে ওনার ছিপটাও মাছটা ভেঙে ফেলছে। মানে এই মাছটায় 2টা ছিপ ভাঙছে অলরেডি। আমাদের ছিপটা ভেঙেই কিন্তু এখানে এসে আবার ওনার ছিপে বাঁধছে। তো চেষ্টা করতেছে উনি অনেকক্ষণই দেখতেছি যে প্রায় 10 মিনিট যাবত উনি মাছটাকে নিয়ে খেলতেছে। তো এটা ছিল হাত ছিপ, একটা বাঁশের। তো বাঁশের ছিপে মাছটা রাখাটা কতটুকু সম্ভব হয় সেটা এখন দেখার বিষয়। তো চলুন সামনে দিকে এগোচ্ছি। দোয়া করবেন যেন মাছটা উঠে। মাছটা যদিও সাইজে বড়, আমাদের প্রথম হিট ছিল এটা। সকালে আমরা হিটটা পেয়েছিলাম। তো হিটটা পেয়ে আমার প্রথমে ভালো লাগছে। এরপর যখন সুতাটা কেটে গেছে তারপর আমাদের খুব কষ্ট হচ্ছে। দেখতেই পাচ্ছেন কি বড় বড় লারা মারতেছে মাছে। এমন পরিমাণ মাছ এই পুকুরটা আছে আমরা কখনো ভাবতেও পারি নাই। আমরা যখন টেস্টিং আসছিলাম তখন দেখছিলাম যে মাছের সাইজ একটু ছোট, বড় মাছ কম ছিল কিন্তু কম। তো টেস্টিং করার পর আমরা আবার টিকিট নিলাম সবাই মিলে। তো আমাদের এই হিটটা প্রথম হিটটাই হয়েছে। এখনো পর্যন্ত খেলতেছে। দেখা যাক মাছটাকে উঠাতে পারে কিনা। সর্বশেষ এই মুরব্বির ছিপটাও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এখন ভাঙা ছিপ নিয়েই মুরব্বি এই মাছটাকে নিয়ে খেলতেছে। তো একবার এই পাশ ওই পাশ 2 পাশে যাচ্ছে। এখন মাছটা এদিকে চলে আসছে। তো দেখা যাক এদিকে আনার পর কি করা যায়, মাছটাকে উঠানো যায় কিনা। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ যাবৎ মাছটাকে নিয়ে খেলা হচ্ছে। এত বড় মাছ আসলে না খেলে ওঠানোটা অসম্ভব হয়ে যায়, কারণ এর মধ্যে একটি ছিপের সুতা সেই কেটে নিয়েছে। কেটে নিয়ে যাওয়ার পর আবার আরেকটি সুতায় গিয়ে বেঁধছে। এই যে দেখতে পাচ্ছেন সুপার গাড়ির মধ্যে আটকা আছে ওই মুরব্বির বাঁশের ছিপটা। এখন তোলার জন্য চেষ্টা করতেছে। দেখা যাক উঠাতে পারে কিনা সর্বশেষ। মাছটা ছুটে গেছে। সর্বোপরি আমরা মাছটাকে হারালাম। এখন আমার এই ভাই আরেকটি মাছ হিট করেছে। মাছটি ছিল বিশাল সাইজেরই। এমন সাইজের মাছ আমরা আশা করিনি এই পুকুরে। যে সাইজের মাছ পাইছে মাশাআল্লাহ। প্রথমে একটি কথা বলে নিতে চাই, আমরা প্রথমে যে 2000 টাকার টিকিট নিয়েছিলাম, পরে সকাল 10টা পর্যন্ত আমাদের টাইম ছিল যে 10টার পরে আমরা টাকাটা দিয়ে দিব। তো টাকাটা আমরা পরবর্তীতে দেখলাম যে না, মাছে খাচ্ছে না, তাই আমরা টাকাটা দিচ্ছিলাম না। এখন আমার নিজের বড়শিতে একটি মাছ বেঁধেছিল। ওই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটি বাঁশের মধ্যে প্যাঁচ লাগাইছে, পরে ওনার নামায় ছুটাইছিলাম। ছুটানোর পর এখন আবার এদিকে ডাইরেক্টলি চলে আসছে। চলে আসার পর এখন দেখতেছি যে আবার এখানে আরেকটা মনে আটকে গেছে মনে হয় বাঁশের মধ্যে। আমার পাশে আবার আরেকজন একটা মাছ, বড় সাইজের মাছ হিট করেছে। তা আমার মাছটা প্রথমবার মাছটা ছুটার পর দ্বিতীয়বার
আবার এসে যে আটকাবে এটা আমি বুঝতে পারিনি। মাছটা ছিল অনেক বড় সাইজের, সম্ভবত কাতল, কারণ আমি এটাতে লাড্ডু খেলতেছিলাম আমি এই সিপটা দিয়া। লাড্ডু ছাড়া আমি এটা খেলি না, এখনও মাছটা আমার বসিতে আছে। তো দেখা যাক মাছটা সর্বোপরি আমি উঠাতে পারি কি, থাকে কি না, কারণ একবার প্যাঁচ লাগছে, নাইমা ছুটাইছে, পরবর্তীতে আবার এসে প্যাঁচ বাজছে। ওইটা আমার পাশের সিটে ছিল, এই মাছটা উনি হিট করছে, মাছের লেঞ্জা এসে বাজছে। তো উনি মাছটা উঠেছে, উঠানোর পর ওনার জন্য আমার মাছটা হয়তো এত দূর পর্যন্ত প্যাঁচ লাগছে, কারণ ওনার মাছটা লেঞ্জায় বাজার কারণে আমি মাছটাকে লুজ দিয়েছিলাম। তো সেজন্য আমার মাছটা হয়তো বা আবার এসে আটকাইছে। এখন আমি আবার আমার সহকর্মীকে ডাকতেছিলাম যে আমার মাছ আছে এখনও, এই যে দেখতে পাচ্ছেন শিবের আগে এখনও হেলতেছে, মাছ এখনও আছে, দেখা যাক। পরে ওনাকে আবার নামাইছি, নামানোর পর সুরাতে পাড়াইলাম। প্যাঁচ এমনভাবে লাগছে মনে হয় যে উনি ডুবাইতেছে, কষ্ট হইতেছে সুরাইতে। তো সম্ভবত যে কিসে আটকেছে এখনও জানি না, ওইখানে একটা বাঁশ ছিল, এখানে কি আছে তা জানি না, দেখা যাক এখানে কি আছে। উনি অনেক চেষ্টা করতেছে, এখানেও একটা বাঁশ, না মাছটা মনে আর নেই, মাছটা চলে গেছে। আমার আসলে আজকে কপাল খারাপ, আমাদের দুটা মাছই আজকে চলে গেল। দুটা মাছই ছিল বিগ সাইজ, ওইটা ছিল সুতা কেটে গেছে, আর এটা এখন আমার প্যাঁচ লাগাই দিয়েছে, প্যাঁচ লাগাই দিয়ে চলে গেছে। তো যাই হোক, দুঃখজনক ব্যাপার, পুকুরে এসব না থাকাটাই সর্বোত্তম। এর মাঝে আজকে আবার শুক্রবার দিন এমন পরিমাণ বৃষ্টি নামছে, এই বৃষ্টিতে একদমই সব নাজেহাল অবস্থা, এত পরিমাণ বৃষ্টি, তার মধ্যে মাছে খাইতেছে। তবে পুকুরওয়ালার টেনশন, যা আমি 2000 টাকা সিপ দিয়েছিলাম, মাছে খায় নাই। টিকেটের টাকা কমানোর পর 600 টাকা করে 1200 টাকা করছে, 1200 টাকা করার পর কি পরিমাণ মাছে খাইতেছে তা দেখে পুকুর মালিক এসে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। তো এই বৃষ্টিতে পুকুর মালিক জানে টেনশনে আছে, কারণ বৃষ্টির মধ্যে মাছে খাইতেছে। তো পুকুর মালিকটাকে আপনাকে দেখাচ্ছি একটু পর। পুকুর মালিক তো পুরোই হতাশ যে আমি 600 টাকার টিকেটে এমন একটা পুকুর দিয়ে দিলাম যে পুকুরে কিনা প্রচুর পরিমাণ মাছ আছে। তো আমরা বৃষ্টিতে বসে আছি সবাই, আজকে ছাতার নিচে, দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ বৃষ্টি। এমন বৃষ্টি হলে মাছ ধরাটা অসম্ভব হয়ে যায়, তার মধ্যে পুকুরে মাছ ভালো আছে বিদায় ভালোই খাচ্ছে। দেখা যাক আমাদের পরবর্তী বিষয় গেছে, আমরা মাত্র 2টি মাছই শট করেছিলাম, দুটাকে আমরা আটকাতে পারিনি। 2টি মাছই আমাদের চলে গেছে, তার কোনো মাছ পাইনি। হ্যাঁ, এখন আবার দেখা গেছে আমার বৃষ্টিটা সারার সাথে সাথেই আমার আবার একটা হিট হয়েছে, সম্ভবত কাতল হবে, কারণ আমি এটাতে টোপ ব্যবহার করছিলাম, লাড্ডু টোপ। তা আমি লাড্ডু টোপটা অনেকক্ষণ যাবতীয় যাচ্ছে, আমার সহকর্মী একটা দেখা যাচ্ছে যে নিয়ে নিছে। এটাও জানি কি হয় জানি না, আজকে আমাদের রাশি খারাপ, এটাও জঙ্গলে চলে যেতেছে। পুকুরে প্রচুর পরিমাণ জঙ্গলের মতো অবস্থা, চারদিক দেখতে পাচ্ছেন, এত জঙ্গলে মাছ ধরা যায় বসে দিয়ে, কারণ বড় সাইজের মাছ কখন কোন দিকে দৌড় দেয় তা বলা যায় না। জানি না এই মাছটা উড়াতে পারবো কিনা, মাছটা সম্ভবত কাতল হতে পারে, দৌড় ভালো আছে, টানো ভালো আছে, দেখেও বুঝতে পারছি যে মাছটা অনেক বড় হবে। পাশে যারা আছে তারাও বলতেছে কাতল 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 হবে। তো আমি জানি না মাছটা আসলে কি, সর্বোপরি যদি মাছটা উড়ে আনতে পারি যে মাছই হোক আলহামদুলিল্লাহ, কারণ আমাদের অতি পূর্বে 2টি মাছ উঠে গিয়েছিল। হ্যাঁ, ভাই আমার হেল্প করতেছে, ভাইয়ের পাশে, ও সাকসেস। ও নো, কাতল হয়নি, তবে এটা বড় সাইজের মাছই, দেখতে পাচ্ছেন 3 কেজির উপরে হবে মাছটা। মাছটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আমাদের 2টা মাছ ছুটে গিয়েছিল, খুবই দারুণ লাগতেছিল মুহূর্তটা। এই যে আমি ছাতু ছাড়া আমি কিছু ব্যবহার করতেছিলাম, ছাতু খাইছে। পরবর্তীতে আরেকটা মাছ হিট হয়েছে, দেখা যাক এটা কি মাছ। এত বড় লাড়া মারতেছে, যে পরিমাণ লাড়া মারতেছে, আসলে যদি মাছটা আনা যায় তাহলে মতো বড় মাছই হবে, ছোট মাছ হবে না। বিশাল সাইজ দেখতেই পাচ্ছেন, বিশাল সাইজ, বিগ সাইজ। ও দেখা যাক কি হয়, দেখা যাক। সর্বোপরি নো, এটাও ব্রিকেট মাছ। তো এই পুকুরে বেশিরভাগ ব্রিকেট মাছই পাওয়া গেছে, কাতল মাছও পাওয়া গেছে, অবশ্য আমারও কাতল ছুটে গেছে, দেখাইতে পারলাম না, দুঃখজনক বিষয়। পুকুরে নামাই দিয়েও মাছটা উড়াতে পারলাম না, কারণ এমনভাবে প্যাঁচ বাজছিল, এই প্যাঁচ আমি ছুড়েতে অসম্ভব হয়ে গেছে। তো আমার ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।